নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। রেল ওভারব্রিজের কাজের গতি পরিদর্শন করেন রেল আধিকারিকরা সিউড়িতে। মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মিছিল সিউড়িতে। কবি অরুণ কুমার চক্রবর্তী স্মরণে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান জয়দেবে। কালী পুজোর থিম আরজিকর কাণ্ড দুবরাজপুরে। বীরভূম সারদা শিশু মন্দিরের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। সিউড়ির হাটজন বাজার রেল ব্রিজের কাজের গতিবিধি পরিদর্শন করতে এলেন আসানসোল ডিভিশন ও হাওড়া ডিভিশনের উচ্চ আধিকারিকরা। সিউড়ির স্টেশন মোড় থেকে শুরু করে লেভেল ক্রসিং সব ব্রিজের শেষ পয়েন্ট পর্যন্ত পরিদর্শন করার পর যেটুকু বাকি অংশ রয়েছে কাজের, একমাত্র রেল লাইনের কাছে সেখানে হাই টেনশনের বিদ্যুতের তার সরবরাহ করা হয়েছে। সেই বিদ্যুৎ পরিষেবা বন্ধ রেখে রেলের উপর বাকি কাজটুকু শেষ করার জন্য কতক্ষণ বিদ্যুৎ পরিষেবা বন্ধ রাখতে হবে, কোন কোন ট্রেন বন্ধ রাখতে হবে, কোন রাস্তা বন্ধ রাখতে হবে, গোটা বিষয়টি আলোচনার মাধ্যমে পরিদর্শন করলেন। প্রসঙ্গত, দীর্ঘ টালবাহানার পর অবশেষে কিছুটা হলেও কাজের গতি এগিয়েছে সিউড়ির রেল ওভারব্রিজের। প্রসঙ্গত, বারবারই লোকসভায় সরব হতে দেখা গিয়েছিল এই রেলের ওভারব্রিজ নিয়ে বীরভূম লোকসভার সাংসদ শতাব্দী রায়কে বিভিন্ন সময়। তার পাশাপাশি রেল লেভেল ক্রসিংয়ের পাশে অবস্থানও বসেন তৃণমূল কংগ্রেস, যেখানে সাংসদ বিধায়ক সকলেই দীর্ঘদিনের মানুষের রেলগেট যন্ত্রণা থেকে মুক্তি দিতে যাতে দ্রুত তাড়াতাড়ি রেলগেটের কাজ সম্পন্ন হয় সেই দাবি নিয়ে প্রথমবার কন্ট্রাক্টর পরিবর্তন করা হলে বর্তমানের যে কন্ট্রাক্টরটি কাজ চালিয়ে যাচ্ছেন, আশা করা হচ্ছে জানুয়ারির শেষের দিকে ব্রিজের পরিকাঠামো দেখে সাধারণ মানুষের সরবরাহ এবং যাতায়াত দ্রুত করার জন্য খুলে দেওয়া হবে, এমনটাই সূত্রের খবর। এবং ইতিমধ্যে কাজের গতি অনেকটা এগিয়েছে এই রেল ওভারব্রিজের। গোটা বিষয়টি খতিয়ে দেখলেন ব্রিজের রেলের উচ্চ আধিকারিকরা। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মনি মহেশ হসপিটাল, মনি মহেশ হসপিটাল, মনি মহেশ হসপিটাল, মনি মহেশ হসপিটাল। মনি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। সিউড়ি শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বাংলার বিধানসভার পাশ হওয়া মহিলা ও শিশু সুরক্ষা সংক্রান্ত অপরাজিত বিলটিকে আইনে পরিণত করতে কেন্দ্র সরকারের অবিলম্বে পদক্ষেপ গ্রহণ করা দাবি নিয়ে রাজ্যের নির্দেশে জেলার বিভিন্ন ব্লকের পাশাপাশি সিউড়ি টাউন মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি সিউড়ি শহর পরিক্রমা করে আবার তৃণমূল কার্যালয়ে শেষ হয় এবং আগামীকালকেও এই দাবি নিয়ে জেলা কার্যালয়ে অবস্থান কর্মসূচি বিকেল 3টে থেকে শুরু হবে। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। ফিরে এলাম বিরতির পর।
জয়দেব অঞ্চল সংস্কৃতি সেবা সমিতির উদ্যোগে শনিবার 30শে নভেম্বর বীরভূমের তীর্থভূমি জয়দেব কেন্দুলির ভক্তিভবনে অনুষ্ঠিত হল সম্প্রতি প্রয়াত লোকপ্রিয় বরিষ্ঠ কবি ও গীতিকার অরুণ কুমার চক্রবর্তী স্মরণে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান। এলাকার সাহিত্যপ্রেমী অবসরপ্রাপ্ত শিক্ষক শান্তিকুমার রজকের সভাপতিত্বে তারই গান দিয়ে অনুষ্ঠান শুরু হয়। কবির প্রতিকৃতিতে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন উপস্থিত সকল প্রিয়জনেরা। কবি অরুণ কুমার চক্রবর্তীর অনুরাগী দেবকুমার দত্ত, ফজলুল হক, সন্তোষ কর্মকার, ডাক্তার অরুণাভ সেনগুপ্ত, সাংবাদিক আল আফতাব, বীরভূমের বিভিন্ন প্রান্তের এমন কবি, সাহিত্যিক, শিল্পী, কলাকুশলীরা এই অনুষ্ঠানে কবির প্রতি শ্রদ্ধাঞ্জলির স্মৃতিচারণা করেন। প্রয়াত কবির লেখা গান পরিবেশন করেন বাকাশ্যাম দাস বাউল, লক্ষণ দাস বাউল প্রমুখ। উল্লেখ্য, হুগলি জেলার চুঁচুড়ায় নিজের বাসভবনে গত 23শে নভেম্বর 2024 রাত্রি 12:30 নাগাদ আচমকা হৃদরোগে আক্রান্ত হন এই প্রিয় কবি। স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 78 বছর। কবি অরুণ চক্রবর্তী বীরভূমবাসীর কাছে ছিলেন এক প্রিয় আত্মজন। দীর্ঘ 50 বছর ধরেই তিনি বৈষ্ণবভূমি কেন্দুলিতে নানান অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন অনিবার্যভাবে। তার রচিত লাল পাহাড়ির দেশে যা, রাঙামাটির দেশে যা এই গানটি তাকে রাতারাতি পরিচিত খ্যাতি এনে দিয়েছিল। তার মৃত্যু সংবাদ বীরভূমে পৌঁছাতেই শোকের সাগরে ভাসেন তার সুজন সাথী কবি সাহিত্যিকরা। সে কথাই জানিয়েছেন জয়দেব অঞ্চল সংস্কৃতি সেবা সমিতির সম্পাদক অবসরপ্রাপ্ত শিক্ষক রঞ্জিত মুখোপাধ্যায়। এদিন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কবি আনারুল হক। শম্ভুনাথ সেনের রিপোর্ট, বীরভূম RCTV, জয়দেব। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। বঞ্চনার অবসান, শ্রমের সম্মান। 100 দিনের কাজের অদক্ষ শ্রমদানকারীদের জীবনে এলো নতুন প্রভাতের আলো। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তাদের 2 বছরের বকেয়া মজুরির বঞ্চনার অবসান হলো। সম্পূর্ণ রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে 2651 কোটি টাকা ব্যয়ে 59 লক্ষ অদক্ষ শ্রমদানকারীদের বকেয়া মজুরি প্রদান করা হয়েছে। হাসি ফুটেছে রাজ্যের সকল অদক্ষ শ্রমদানকারীদের মুখে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত। ফিরে এলাম বিরতির পর। আরজিকর কাণ্ড রাজ্যের মানুষ আস্তে আস্তে ভুলতে শুরু করলেও দুবরাজপুর পৌরসভার 16 নম্বর ওয়ার্ডের জ্বলন্ত সমিতির সদস্যরা এখনও ভুলেনি। আরজিকরের সেই ঘটনা তারা মনে রেখেছেন বলেই এবার তাদের অগ্রহায়ণের কালী পুজোর থিম আরজিকর কাণ্ড। জ্বলন্ত সমিতি প্রত্যেক বছরই নিত্য নতুন থিম নিয়ে দুবরাজপুরবাসীর কাছে তুলে ধরেন, আর এই থিম দেখতে দুবরাজপুর মানুষ মুখে থাকেন। তবে এবছর আরজিকর কাণ্ডের ঘটনাই তারা তুলে ধরেছেন, যেখানে তারা আরজিকর মেডিকেল কলেজ করেছেন, পাশাপাশি করা হয়েছে সেমিনার হল সহ আরও অনেক কিছু। এই থিমের মধ্যে রয়েছে যেমন বিভিন্ন ধরনের মাটির মূর্তি, সেরকমই রয়েছে প্লাকার্ডের মধ্যে আঁকা বিভিন্ন ধরনের ছবি। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম RCTV, দুবরাজপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। RCS Network, High Speed Internet Broadband Cable TV and Landline Service Provider, দুবরাজপুর, বীরভূম। আমাদের এখানে পাবেন BSNL, রেলটেল, সিটি অ্যালায়েন্স এন্ড জিও ফাইবারের ইন্টারনেট, কেবল টিভি এন্ড ল্যান্ডলাইন টেলিফোনের কানেকশন নিতে যোগাযোগ করুন। দুবরাজপুর 034422962277 7449000072 9732202011 8207037404। সিউড়ি 034622999995 9647669675 7063544520। ফিরে এলাম বিরতির পর। বীরভূমের রাজনগর ব্লকের অন্তর্গত তাঁতিপাড়া বীরভূম সারদা শিশু মন্দিরে আজ শনিবার 30শে নভেম্বর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণের উৎসব হয়ে গেল গোহালিয়ারা ফুটবল ময়দানে। আজকের এই ক্রীড়া প্রতিযোগিতায় বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাঁতিপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান লতিকা সূত্রধর, সম্পাদক ডক্টর কানন চক্রবর্তী, তাঁতিপাড়া শাখার প্রধান আচার্য তাপস ঘোষ, ওম সারদা শিশু মন্দিরের অন্যান্য শাখার প্রধান আচার্য সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। আজকের এই ক্রীড়া প্রতিযোগিতায় মোট 30টি ইভেন্টের খেলার আয়োজন করা হয়েছিল। বিদ্যালয়ে পড়ুয়াদের পাশাপাশি অভিভাবক ও অভিভাবিকারাও এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন তাদের শিশুদের উৎসাহিত করার জন্য। সোমনাথদের রিপোর্ট, বীরভূম RCTV, তাঁতিপাড়া। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম RCTVর পর্দায়। নমস্কার।